আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 31তম BCS এর বাংলা অংশ নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য BCS এর আলাদা করে প্লেলিস্ট রয়েছে, সাবজেক্ট বেসড প্লেলিস্ট আছে এবং সেসব ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিয়েছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আমাদের জব সলিউশনের ভিডিও রয়েছে ইয়ার বেসড, এছাড়াও প্রাইমারি, নিবন্ধন এবং অডিটরের জব সলিউশনের ভিডিও রয়েছে। সেখানেও আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই আপনাদের জব সলিউশনটা কমপ্লিট হয়ে যায়। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়ে নেবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো কমপ্লিট করে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আনন্দমঠ উপন্যাসের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? জসীমউদ্দিন। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? জসীমউদ্দিন। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? জসীমউদ্দিন। ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী। ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী। ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী। ছিন্নপত্র 1922 মূলত রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী এবং প্রমোদ চৌধুরীর স্ত্রী শ্রীমতী ইন্দিরা দেবী চৌধুরানীকে যে সকল চিঠি লিখেছিলেন, ছিন্নপত্র প্রধানত তারই সংকলন। 1887 থেকে 1895 সালের মধ্যে লেখা মোট 153টি পত্রের সংকলন হচ্ছে ছিন্নপত্র, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ পত্র সাহিত্য। তো ছিন্নপত্র হচ্ছে রবীন্দ্রনাথের, ছিন্নপত্র কি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ পত্র সাহিত্য। আচ্ছা, আর ইন্দিরা দেবী বেসিক্যালি কে ছিলেন? প্রমোদ চৌধুরীর স্ত্রী। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? তুর্কি। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? তুর্কি। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে? তুর্কি। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাস, কারণ এটি হচ্ছে ঈষৎ নত আনত অব্যয়ীভাব সমাস। ঈষৎ নত আনত এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঈষৎ নত আনত এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। আচ্ছা, যখন সামীপ্য, পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা ইত্যাদি হয় তখন হচ্ছে অব্যয়ীভাব সমাস হয়। কি? যখন সামীপ্য, পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা এগুলো যখন থাকে তখন হচ্ছে অব্যয়ীভাব সমাস হয়। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দ। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দ। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দ। সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? নিপাতনী সিদ্ধ। পরস্পর এটা হবে হচ্ছে পর, যে পর যোগ পর, পর যোগ পর এটি হচ্ছে পরস্পর, তাই এটি হচ্ছে নিপাতনী সিদ্ধ সন্ধি। পরস্পর হচ্ছে নিপাতনী সিদ্ধ সন্ধি। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় নীর, কারণ নীর অর্থ হচ্ছে পানি। দন্তন ন দীর্ঘইকার বয়সূন্য র, এটার মানে হচ্ছে পানি। নীর মানে হচ্ছে পানি। তো অদিতি শব্দের সমার্থক নয় হচ্ছে নীর, পানি, কারণ অদিতি মানে হচ্ছে পৃথিবী। সো এই যে পৃথিবী, ক্ষিতি, অবনী এগুলো হচ্ছে অদিতি শব্দের সমার্থক শব্দ। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? কবীন্দ্র পরমেশ্বর।
পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? রাজিয়া খান। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম রাজিয়া খান। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম রাজিয়া খান। কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক। কোয়ার্টারলি শব্দের অর্থ ত্রৈমাসিক। কোয়ার্টারলি শব্দের অর্থ ত্রৈমাসিক। এই যে কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী, দন্তন ন রস্বইকার, তাল বর্ষ দীর্ঘইকার, থ রস্বইকার, দন্তন ন দীর্ঘইকার, নিশিথিনী, এটি হচ্ছে সঠিক বানান। দন্তন ন রস্বইকার, তালবর্ষ দীর্ঘইকার, থ রস্বইকার, দন্তন ন দীর্ঘইকার, এটি হচ্ছে সঠিক বানান নিশিথিনীর। শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। শিখণ্ডী শব্দের অর্থ ময়ূর। শিখণ্ডী শব্দের অর্থ ময়ূর। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? 2 প্রকার। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? 2 প্রকার। সাহিত্যে অলঙ্কার প্রধানত 2 প্রকার। গাড়ি চলে না চলে না রে গানের গীতিকারকে শাহ আব্দুল করিম। গাড়ি চলে না চলে না রে গানের গীতিকার শাহ আব্দুল করিম। গাড়ি চলে না চলে না চলে না রে গানের গীতিকার শাহ আব্দুল করিম। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুর সন কোনটি? 1999। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুর সাল হচ্ছে 1999। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুর সাল হচ্ছে 1999। তো আজকের প্রশ্নের সমাধানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।